যে ব্যক্তি কোনো মন্দ কাজ করবে সে সেই পরিমাণই তার প্রতিফল পাবে, পুরুষ হোক কিংবা নারী। যে কেউই নেক কাজ করবে সেই মোমেন হিসেবে গণ্য হবে। হ্যাঁ, এমন ধরনের লোকেরাই জান্নাতে প্রবেশ করবে, সেখানে তাদের অপরিমিত রিজিক দেয়া হবে। হে আমার জাতি, এ কি আশ্চর্য! আমি তোমাদের জাহান্নাম থেকে মুক্তির দিকে ডাকছি, আর তোমরা আমাকে ডাকছ জাহান্নামের দিকে। তোমরা আমাকে একথার দিকে দাওয়াত দিচ্ছ যেন আমি আল্লাহ তাআলাকে অস্বীকার করি এবং তার সাথে অন্য কাউকে শরীক করি, যার সমর্থনে আমার কাছে কোনো দলিল প্রমাণ নেই। পক্ষান্তরে আমি তোমাদের আহ্বান করছি সেই আল্লাহ তাআলার দিকে, যিনি পরাক্রমশালী ও ক্ষমাশীল। যে বিষয়টির প্রতি তোমরা আমাকে ডাকছ, দুনিয়াতে তার দিকে ডাকা কোনো মানুষের জন্য শোভনীয় নয়, তেমনি পরকালে তো মোটেই নয়, কেননা আমাদের সবাইকে তো আল্লাহ তাআলার দিকেই ফিরে যেতে হবে। সত্যি কথা হচ্ছে, যারা সীমা লঙ্ঘন করে তারাই হচ্ছে জাহান্নামের অধিবাসী। আজ আমি তোমাদের যা কিছু বলছি অচিরেই তোমরা তা স্মরণ করবে, আর আমি তো আমার সব কিছু আল্লাহ তাআলাকে সুপর্দ করছি। নিঃসন্দেহে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি সবিশেষ নজর রাখেন। অতঃপর আল্লাহ তাআলা তাকে ওদের যাবতীয় ষড়যন্ত্রের অনিষ্ট থেকে রক্ষা করলেন এবং একটা কঠিন শাস্তি এসে ফেরাউন সম্প্রদায়কে গ্রাস করে নিল। জাহান্নামের আগুন, যার সামনে তাদের সকাল সন্ধ্যায় হাজির করা হবে। আর যেদিন কিয়ামত ঘটবে সেদিন ফেরেশতাদের বলা হবে, ফেরাউনের দলবলকে কঠিন আযাবে নিক্ষেপ করো। হে নবী, যখন এ লোকেরা জাহান্নামে বসে পরস্পর বিতর্কে লিপ্ত হবে, অতঃপর যারা দুর্বল ছিল তারা এমন সব লোকদের বলবে যারা ছিল অহংকারী, আমরা তো দুনিয়ায় তোমাদের অনুসারী ছিলাম, এখন জাহান্নামের আগুনের কিছু অংশকে তোমরা আমাদের কাছ থেকে নিবারণ করতে পারবে? অহংকারীরা এর জবাবে বলবে, কিভাবে তা সম্ভব? আমরা সবাই তো তাতেই জাহান্নামে পড়ে আছি। আল্লাহ তাআলা তো তাঁর বান্দাদের ব্যাপারে চূড়ান্ত ফয়সালা করেই দিয়েছেন। তারপর যারা জাহান্নামে পড়ে থাকবে তারা এখানকার প্রহরীদের উদ্দেশ্য করে বলবে, তোমরা অন্তত আমাদের জন্য তোমাদের মালিকের কাছে দোয়া করো, তিনি যেন কোনো না কোনো একটি দিন আমাদের উপর থেকে আযাব কম করে দেন। তারা বলবে, তোমাদের কাছে কি তোমাদের নবীরা সুস্পষ্ট নিদর্শন নিয়ে আসেনি? তারা বলবে, হ্যাঁ এসেছিল, কিন্তু আমরা তাদের কথা শুনিনি। জাহান্নামের যারা প্রহরী তারা বলবে, তাহলে তোমাদের দোয়া তোমরা নিজেরাই করো। আর সত্য কথা হচ্ছে, কাফেরদের দোয়া ব্যর্থতা ছাড়া আর কিছুই নয়। নিশ্চয়ই আমি আমার নবীদের ও তাদের উপর যারা ঈমান এনেছে তাদের এ বৈষয়িক দুনিয়ায় যেমন সাহায্য করি, তেমনি সেদিনও সাহায্য করব, যেদিন তাদের পক্ষে কথা বলার জন্য সাক্ষীরা দাঁড়িয়ে যাবে। যেদিন জালেমদের ওজর আপত্তি কোনোই উপকারে আসবে না, সেদিন তাদের জন্য শুধু থাকবে অভিশাপ, তাদের জন্য আরো থাকবে নিকৃষ্টতম আবাস। আমি মূসাকে অবশ্যই পথ নির্দেশিকা দান করেছিলাম এবং বনী ইসরায়েলদেরও আমার কেতাবের উত্তরাধিকারী বানিয়েছিলাম। তা ছিল জ্ঞানবান মানুষদের জন্য হেদায়েত ও সুস্পষ্ট উপদেশ। অতএব তুমি ধৈর্য ধারণ করো। আল্লাহ তাআলার প্রতিশ্রুতি অবশ্যই সত্য। তুমি বরং তোমার গুনাহ খাতার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো এবং সকাল সন্ধ্যায় তোমার মালিকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। নিজেদের কাছে কোনো দলিল প্রমাণ না আসা সত্ত্বেও যারা আল্লাহ তাআলার নাজিল করা আয়াতসমূহ নিয়ে বিতর্কে লিপ্ত হয়, তাদের অন্তরে কেবল অহংকারী ছেয়ে থাকে। তারা কখনো সে সাফল্যের জায়গায় পৌঁছবার যোগ্য নয়। অতএব হে নবী, তুমি এদের অনিষ্ট থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাও, কেননা তিনিই হচ্ছেন সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। অবশ্যই আসমান ও জমিন সৃষ্টি করা মানুষকে দ্বিতীয়বার সৃষ্টি করা অপেক্ষা বেশি কঠিন, কিন্তু অধিকাংশ মানুষই জানে না। অন্ধ ও চক্ষুষ্মান ব্যক্তি কখনো সমান হয় না। ঠিক তেমনি যারা ঈমান আনে ও নেক আমল করে তারা এবং দুষ্কৃতিপরায়ণ ব্যক্তি কখনো সমান নয়। আসলে তোমাদের কম সংখ্যক লোকই আমার হেদায়েত থেকে উপদেশ গ্রহণ করে। কিয়ামত অবশ্যম্ভাবী, এতে বিন্দু মাত্র সন্দেহ নেই, কিন্তু অধিকাংশ লোকই তা বিশ্বাস করে না। তোমাদের মালিক বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। যারা অহংকারের কারণে আমার ইবাদত থেকে নাফরমানি করে, অচিরেই তারা অপমানিত ও লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ তাআলা, যিনি তোমাদের জন্য রাত বানিয়েছেন যেন তোমরা তাতে বিশ্রাম নিতে পারো, এবং দিনকে পর্যবেক্ষণকারী আলোকোজ্জ্বল করেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মানুষের প্রতি সবিশেষ অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ মানুষই কৃতজ্ঞতা আদায় করে না। এ হচ্ছেন আল্লাহ তাআলা, তিনি তোমাদের মালিক,
প্রত্যেকটি জিনিসের একক স্রষ্টা। তিনি ব্যতীত অন্য কোনো মাবুদ নেই। বলো, তোমরা কোথায় কোথায় ঠোকর খাবে? যারা আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করেছে তাদেরও এভাবে দাঁড়ে দাঁড়ে ঠোকর খাওয়ানো হয়েছিল। আল্লাহ তাআলাই তোমাদের জন্য ভূমিকে বাসোপযোগী স্থান বানিয়ে দিয়েছেন, আসমানকে বানিয়েছেন ছাদ। তিনি তোমাদের আকৃতি গঠন করেছেন। যে আকৃতি তিনি গঠন করেছেন তা কত সুন্দর, এবং ভালো ভালো জিনিস থেকে তোমাদের রিজিক দান করেছেন। এই আল্লাহ তাআলাই হচ্ছেন তোমাদের মালিক। কত মহান বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ তাআলা। তিনি চিরঞ্জীব, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। অতএব একান্ত নিষ্ঠাবান হয়ে তোমরা তাঁর ইবাদত করো। সমস্ত তারিফ সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলার জন্য। হে নবী, তুমি তাদের বলো, আমাকে নিষেধ করা হয়েছে যেন আমি তাদের ইবাদত না করি যাদের তোমরা আল্লাহ তাআলার বদলে ডাকো। তাছাড়া যখন আমার কাছে আমার মালিকের কাছ থেকে সুস্পষ্ট নিদর্শন সমূহ এসে গেছে, আমাকে আদেশ দেওয়া হয়েছে যেন আমি আল্লাহ তাআলার অনুগত বান্দা হয়ে যাই। তিনি আল্লাহ তাআলা যিনি তোমাদের মাটি থেকে পয়দা করেছেন, অতঃপর তিনি তোমাদের শুক্র বিন্দু থেকে, তারপর জমাট রক্ত থেকে বানিয়ে তোমাদের শিশু হিসেবে বের করে আনেন। তারপর তোমরা যৌবন প্রাপ্ত হও, এক সময় উপনীত হও বার্ধক্যে। তোমাদের কেউ আগেই মরে যায়। এসব প্রক্রিয়া এজন্যই রাখা হয়েছে যেন তোমরা সবাই নির্দিষ্ট সময়ে পৌঁছতে পারো, এবং আশা করা যায় এর ফলে তোমরা সঠিক ঘটনা বুঝতে পারবে। তিনি আল্লাহ তাআলা যিনি তোমাদের জীবন দান করেন, তিনি তোমাদের মৃত্যু ঘটান। তিনি যখন কোনো কিছু করার স্থির করেন তখন শুধু এটুকুই বলেন, হও, অতঃপর তা হয়ে যায়। হে নবী, তুমি কি ওদের অবস্থার দিকে তাকিয়ে দেখোনি যারা আল্লাহ তাআলা নাজিল করা আয়াত সম্পর্কে নানা বিতর্কে লিপ্ত হচ্ছে? তুমি কি বলতে পারো আসলে ওরা কোন দিকে যাচ্ছে? এরা সেসব লোক যারা এ কিতাব অস্বীকার করে সেসব কিতাবও যা আমি ইতিপূর্বে নবীদের কাছে পাঠিয়েছিলাম। অতএব অতি শীঘ্রই তারা নিজেদের পরিণাম জানতে পারবে। যেদিন ওদের গলদেশে আযাবের বেড়ি ও শেকল পরিবেষ্টিত থাকবে, সেদিন তাদের টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হবে ফুটন্ত পানিতে, অতঃপর তাদের আগুনেও দগ্ধীভূত করা হবে। অতঃপর তাদের বলা হবে, কোথায় আজ তারা যাদের তোমরা আল্লাহ তাআলার সাথে শরীক করতে? আল্লাহ তাআলার বদলে যাদের তোমরা ডাকতে তারাই বা আজ কোথায়? তারা বলবে, তারা তো আজ সবাই আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। আসলে আমরা তো আগে কখনো এমন কাউকে ডাকিনি। আল্লাহ তাআলা এভাবেই কাফেরদের বিভ্রান্ত করেন। আজ এ কারণেই তোমাদের এ পরিণাম হয়েছে যে তোমরা দুনিয়াতে অন্যায়ভাবে আনন্দ উল্লাসে মেতে থাকতে এবং তোমরা ক্ষমাহীন অহংকার করতে। সুতরাং এখন তোমরা জাহান্নামের দরজাসমূহে ভেতরে প্রবেশ করো, সেখানে তোমরা চিরকাল থাকবে। কত নিকৃষ্ট অহংকারীদের এই আবাসস্থল। হে নবী, তুমি ধৈর্য ধারণ করো। তোমার মালিকের ওয়াদা অবশ্যই সত্য। আমি ওদের কাছে যে শাস্তির ওয়াদা করেছি তার কিছু অংশ যদি তোমাকে দেখিয়ে দেই, অথবা তার আগেই যদি আমি তোমাকে উঠিয়ে নেই, তাতে দুশ্চিন্তার কারণ নেই, কেননা তাদের তো আমার কাছে ফিরে আসতেই হবে। হে মুহাম্মদ, আমি তোমার আগে অনেক নবী প্রেরণ করেছি। তাদের কারো কারো ঘটনা আমি তোমাকে শুনিয়েছি। আবার এমনও আছে তাদের কথা তোমার কাছে আমি আদৌ বর্ণনাই করিনি। আসলে আল্লাহ তাআলার অনুমতি ছাড়া কোন নিদর্শন উপস্থিত করা কোন রসুলের কাজ নয়। আর যখন আল্লাহ তাআলার ফয়সালা এসে যাবে তখন তো সব কিছুর যথাযথ মীমাংসা হয়েই যাবে, আর সে ফয়সালায় একমাত্র মিথ্যাশ্রয়ীরাই ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ তাআলাই সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য চতুষ্পদ জন্তু পয়দা করেছেন, যেন তোমরা তার কতেক প্রকারের উপর আরোহণ করতে পারো, আর তার মধ্যে কতেক প্রকারের তোমরা গোশত খেতে পারো। তোমাদের জন্য তাতে আরো বহুবিধ কল্যাণ রয়েছে। তোমরা তার উপর আরোহণ করে তোমাদের নিজেদের মনের ইচ্ছা ও প্রয়োজনের স্থানে উপনীত হতে পারো। তোমরা তাদের উপর আরোহণ করো, অবশ্য নৌকার উপরও তোমরা আরোহণ করো। আল্লাহ তাআলা তোমাদের কুদরতের আরো নিদর্শন দেখাচ্ছেন। তুমি আল্লাহ তাআলার কোন কোন নিদর্শন অস্বীকার করবে বলো? এরা কি জমিনে চলাফেরা করেনি? করলে তারা অবশ্যই দেখতে পেত তাদের পূর্ববর্তী লোকদের পরিণাম কি হয়েছিল। তারা সংখ্যায় এদের চাইতে ছিল অনেক বেশি। শক্তি, ক্ষমতা এবং জমিনে রেখে যাওয়া কীর্তিতেও তারা ছিল অনেক প্রবল। কিন্তু তারা যা কিছু কাজকর্ম করেছে তা তাদের কোনোই কাজে আসেনি। যখন তাদের নবীরা তাদের কাছে সুস্পষ্ট প্রমাণপত্র নিয়ে হাজির হল, তখন তাদের কাছে জ্ঞানের যা কিছু ছিল তা নিয়ে তারা গর্ব করল, এবং দেখতে দেখতে সে আযাব তাদের এসে ঘিরে ফেলল।
জানিয়ে তারা